বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি লিটন চৌধুরী জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা জানাই। কিছু কথা না বললেই নয়, মনে অনেক ব্যথা, তাই আজ আমি হাজির হলাম আমার স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা আজ অনেক বিপন্ন মনে হচ্ছে আমার কাছে। আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই আমরা সবাই আজ এই ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে একটা সঠিক রাষ্ট্র, একতা, মনোবল এবং সুশাসন প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। আজকে আমার স্বাধীন বাংলাদেশের হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি লাইভে হাজির হলাম। আমাদের দেশে কিছু লোক আপনাদের বলে সংখ্যালঘু, এটা আমি মনে করি ঠিক না বা সঠিক না। আপনারা এই দেশের নাগরিক, সংখ্যালঘু বলতে কিছুই নেই। আপনাদের নিয়ে রাজনীতি করা হয়। আর আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এই দেশেরই সন্তান, এই দেশের এই করুণ অবস্থায় আপনাদের ভূমিকা অনেক প্রয়োজন। জাতি চিরদিন আপনাদের কথা মনে রাখবে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই এই দেশে আছি, হতে পারি মুসলমান 70-80%, বাকিরা অন্য অন্য ধর্মাবলম্বী। ধর্ম কিন্তু আলাদা। দেশ এবং জাতি স্বার্থে আমরা কিন্তু একতাবদ্ধ থাকতে হবে সব সময়, সর্বদা আমরা সজাগ থাকতে হবে। আমি কি করছি, কি করব, কি করতেছি এবং ভবিষ্যতে আমরা কি করব, সব কিছু আমাদের জানা। আমরা সব কিছু বুঝি। আমরা মানুষ হিসাবে আমাদের সব কিছু ঊর্ধ্বে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একতাবদ্ধ। আমি আমার দেশকে গর্ব। এ দেশের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের সকলের। আমরা কারো দাসত্ব করতে আসি নাই। রাজনীতি করব সৃজনশীলতার সহিত। রাজনীতি টাকা পাহাড় পর্বত সম্পত্তি বানাবার জন্য রাজনীতি নয়। রাজনীতি হবে দেশ এবং জাতি সবের এবং কল্যাণে এবং মানবতার। রাজনীতি নয় আমি 1 টাকার মালিক ছিলাম, আজ হয়ে গেলাম 500 কোটি টাকার মালিক। রাজনীতি এটা নয় যারা দক্ষ, যারা যে লাইনে থাকবে সেই লাইন সম্বন্ধে বুঝবে, এই ধরনের রাজনীতিবিদ আমাদের দরকার। আমি কিছুই বুঝি না, কিছুই জানলাম না, আমি রাজনীতিবিদ কেমনে হয়ে যাই? তাহলে আমাদের বুঝতে হবে, সঠিক জায়গায় যদি সঠিক মানুষ না থাকে তাহলে আমাদের দেশ কিভাবে আগাবে, কিভাবে অগ্রসর হবে। আমাদের হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা এবং আপামর জনতার উদ্দেশ্যেও আমি বলতে চাই। আমি দেশের একজন নাগরিক হিসাবে আমারও কিছু দায়িত্ব আছে। তাই আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই দেশটা আমরা স্বাধীন করে এনেছি অনেক কিছুর বিনিময়ে। আমরা 71-এর স্বাধীনতা দেখেছি। আমরা
52 ভাষা আন্দোলনের কথা শুনেছি। এরপর আমরা 90-এর আন্দোলন দেখেছি সশককে। এরপর আমরা 24-এর যে আগস্টের 24-এর যে আন্দোলন সেটাও দেখেছি এবং শুনেছি। দেশের মানুষকে মাইনাস করে, হোক 5%, হোক 10%, হোক 2%, কাউকে বাদ দিয়ে এই দেশ এবং জাতি চলতে পারে না। আমার মনে অনেক ব্যথা। আমার সাথে অনেক বন্ধু আছে, আমার হিন্দু বন্ধু আছে, ভাই বোন আছে। তাদেরকে আমরা মাইনাস কীভাবে করি? করতে পারি না, করবো না। এটা একটা ষড়যন্ত্র, আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু মহল, সামান্য কিছু মহল। এদের থেকে আপনারা সজাগ থাকবেন। হিন্দু ভাই বোনদের আমার উদ্দেশ্য, আপনাদের এই দেশে চাকরি থেকে শুরু করে সর্বত্র ক্ষেত্রে আপনাদের অবদান, এবং যুদ্ধে তো আসেই, এটা তো আপনাদের বলতেই পারব, সবাই বলে এই কথা। আপনাদের নিরাপত্তা এই দেশে থাকবে, এবং প্রতিটা ইঞ্চি মাটি যেমন আমাদের তেমন আপনাদেরও। এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে আমাদের কোনো ভেদাভেদ চলতেই পারে না। আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি, এই বাংলাদেশে যদি ধর্ম হিসাবে চিন্তা করি, তো সব ধর্মের মানুষ পৃথিবীর সব দেশ থেকে আমি মনে করি বাংলাদেশে সঠিকভাবে আছে। আগেও ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ বর্তমানে ভবিষ্যতেও থাকবে।